ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজ 14 এপ্রিল। আজ থেকে শুরু হচ্ছে বাংলা নতুন বছর, অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পয়লা বৈশাখ। আপনারা এই ভিডিওটা যখন দেখছেন পারলে ডেটটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো স্বাভাবিকভাবেই এই দিনটি প্রতিটি বাঙালির জীবনে বিশেষ স্থান দখল করে। মন্দিরে মন্দিরে পুজো, হালখাতা, একে অপরের বাড়ি যাওয়া, খাওয়া দাওয়া, এলাহি আয়োজনের মাধ্যমে এই দিনটি কাটিয়ে দেন প্রত্যেকে। সারা বছর যাতে ভালো কাটে এই কামনাই থাকে তাদের মনে। তবে অনেক সময় জীবন নানা সমস্যায় ঘিরে যায়, যার ফলে মনের সব ইচ্ছে পূরণ হয় না। বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে, যা এই বাংলা নববর্ষে মেনে চললে নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পয়লা বৈশাখ থেকে শুরু করে পুরো বছরটাতে কী কী উপায়ে পারিবারিক সুখ শান্তি বজায় রাখবেন তা জেনে নিন এখানে। সারা বছর সুখ শান্তি ধরে রাখুন এই কয়েকটি উপায়ে। সূর্যাস্তের সময় কেউ দুধ, দই বা পেঁয়াজ চাইতে এলে দেবেন না, তা না হলে বাড়ির উন্নতি বাধিত হয়। বাড়ির ছাদে কখনো অন্ন বা বিছানা ধোবেন না, কারণ এর ফলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। বরং ছাদে ধোয়া অন্ন বা বিছানা শুকোতে দিতে পারেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারের পাশে কখনো ডাস্টবিন রাখতে নেই, কারণ এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং শত্রুতা বৃদ্ধি পায়। আপনিও এমন করে থাকলে এই নববর্ষ থেকেই তা করা বন্ধ করে দিন। নববর্ষের প্রতি মাসে অন্তত একদিন মিশ্রিযুক্ত পায়েস বানান এবং তা পরিবারের সঙ্গে মিলে তা খেয়ে নিন। সবার আগে এই পায়েস বাড়ির বয়স্ক সদস্যকে দিন। এই উপায় করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। বহু চেষ্টা করেও চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করতে পারছেন না? তাহলে নববর্ষ থেকেই এই একটি সহজ উপায় করুন। আমরা প্রত্যেকেই ফল খেয়ে থাকি। ফলের খোসাগুলি ডাস্টবিনে না ফেলে বাড়ির বাইরে ফেলে আসা উচিত। এর ফলে বন্ধুদের কাছ থেকে লাভ অর্জন করতে পারবেন এবং ব্যবসা ও চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুসংবাদ পেতে পারেন। বৃহস্পতিবার অবশ্যই কোনো হলুদ জিনিস খান। এদিন সবুজ খাদ্যবস্তু খেতে নেই। অন্যদিকে বুধবার সবুজ খাদ্যবস্তু গ্রহণ করবেন, কিন্তু হলুদ বস্তু থেকে দূরে থাকুন। এই উপায়ে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এবছরের প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরে বালতি ভর্তি করে রাখুন। এই উপায়ে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। অন্যদিকে বাথরুমে বালতি ভরে রাখলে উন্নতির পথে কোনো বাধা আসবে না। সন্তান জেদি হলে এই উপায় করে দেখতে পারেন। এক্ষেত্রে খুব সহজ একটি উপায় রয়েছে। পয়লা বৈশাখ থেকে শুরু করে প্রতিদিন এটি নিজের অভ্যাসে পাল্টে ফেলুন। বাস্তু অনুযায়ী স্নানের পর কখনো ভেজা বা একদিন আগের তোয়ালে ব্যবহার করবেন না, কারণ এর ফলে সন্তান জেদি হয় এবং পরিবার থেকে ক্রমশ বিচ্ছিন্ন হতে শুরু করে। এর পরিবর্তে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন ও ধোয়া তোয়ালে ব্যবহার করা উচিত। রাতে এঁটো বাসন ফেলে রাখার অভ্যাস থাকলে নতুন বছরে তা ত্যাগ করুন। রাতে ভুলেও এঁটো বাসন না ধুয়ে ঘুমোবেন না, কারণ এর ফলে পরিবারের লোকসান হয়। আবার পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে একসঙ্গে বেরোবেন না। আগে পরে বেরোলে যশ বৃদ্ধি হয়, সমাজে সেই ব্যক্তির মান সম্মানও বাড়ে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও একবার সবাইকে জানাই শুভ নববর্ষ। পুরো বছরটা আপনাদের ভালো কাটুক। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন।